যাবতীয় হামদুস্তানা মহান রব্বুল আলমের জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রব্বুল আলমের প্রশংসা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পর আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মারকাজুস সুন্নাহ আস-সালাফি পূর্বাচল নতুন শহর কর্তৃক আয়োজিত এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দায়ী শেখ আব্দুল হাই আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত অনেক আলোচক, যেহেতু 2 দিন ব্যাপী, একদিন মনে হয় শেষ হয়েছে না, আগামীকালকে আবার হবে মনে হয় না, শেষ হয়ে গেছে একদিন। তো আলোচনা এর আগেও করেছেন অনেকেই, সামনেও আলোচনা করবেন। উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে শামিল হয়েছেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, আমি সংক্ষেপে 2টি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমি আলোচনা করব সালাফি মানহাজ বনাম বেদাতি মানহাজ। আমাকে আগেই বলে দিয়েছেন যে কঠিন কোনো আলোচনা করবেন না, এটা বুঝবে না মানুষ। এখন কি আলোচনা করলে যে আপনারা বুঝবেন, সেটা আপনাদের কাছ থেকে একটু মতামত নেওয়ার দরকার। কিন্তু যেটা আলোচনা এখন করার দরকার, সেটা আলোচনা করার চেষ্টা করি। এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক আলোচক বের হয়েছেন শিরিকের উপরে আলোচনা করার, বেদাতের উপরে আলোচনা করার। আমরা এর আগে করতাম সাবজেক্ট ভিত্তিক। শিরিকের আলোচনা করতে গেলে কোরআন হাদিস থেকে যত দলিলে আদিল্লা আছে সব একটার পর একটা পেশ করে করতাম, শুনতেও আপনাদের ভালো লাগতো। অথবা বেদাতের উপরে আলোচনা করলে, দলিল ভিত্তিক আলোচনা করলে খুব মজা লাগতো। এখন আমরা এগুলো সব ভুলে গেছি। এই মানহাজটা নিয়ে আলোচনা কেন করতে চাচ্ছি? অবশ্য আমরা একটা কথা বলি, মায়ের কাছে নানির বাড়ির গল্প শোনায় লাভ নাই। আমাদের শেখ আব্দুল হাই মাদানী তিনি বসে আছেন, মানহাজ সম্পর্কে তারা খুব ভালো জানেন আলহামদুলিল্লাহ, কারণ তারা পড়াশোনা করেছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশে যেটা কমতি, আমরা যেটা জানি না, আমার যতটুকু মনে হয়েছে, আমার পর্যালোচনায়, আমার দৃষ্টিকোণে যেটা মনে হয়েছে, কোরআন হাদিস আমরা যথেষ্ট জানি, পর্যালোচনা করি, কিন্তু ঘাটতি রয়েছে 3টা জিনিসে। সেটা হলো
মানহাজ সম্পর্কে আমরা জানি না। হয়তো আপনারা অনেকে আজকে প্রথম শুনছেন। এই আলোচনা শোনার পরে যাবেন আর বলবেন যে এতদিন শুনতাম যে মাযহাব চারটা, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, কিন্তু আজকে কি আলোচনা করলো? তো এগুলো তো আলোচনাই না। যেমন আগে আকীদার বক্তব্য শুরুতে দিয়েছি, আজ থেকে 5 বছর 10 বছর আগে 1 ঘন্টা আলোচনা করার পরে জনগণ যাচ্ছে আর বলছে যে বুঝতাম যে আকিকা করলে ছাগল দেওয়া লাগে, 2টা বা 1টা, 7 দিনে আকিকা দেওয়া লাগে, কিন্তু আজকে কি আলোচনা করলো? ছাগলেরও আলোচনা নাই, ভেড়ারও আলোচনা নাই। এটা কিন্তু আমার নিজের শোনা, বুঝেননি কথা আপনারা? আমি মসজিদে বসে আছি, মসজিদ থেকে বেরিয়ে মানুষ যাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে। আকিকার আলোচনা করলো, কোন দিন আকিকা দিতে হবে, কোন দিন বাচ্চার নাম রাখতে হবে, কি দিয়ে আকিকা দিতে হবে, এইগুলো না বলে কি আলোচনা করলো আজকে? আসলে আমি কি আকিকার আলোচনা করেছি? কি আকীদা? আকিকা আর আকীদা এক জিনিস? তো ওই আকীদার আলোচনা করলে মানুষ বুঝে আকিকা। গত 2-3 দিন আগে এক মসজিদে এই মানহাজের উপরে বক্তব্য দিয়েছে, মুসল্লিরা সব বুঝেছে মাযহাব। আপনারা বলেন তো শব্দটা, মানহাজ মনে থাকবে? মানহাজ। এই মানহাজ সম্পর্কে আমাদের তো ত্রুটি আছে, আমরা জানি না। 2 নম্বর, শ্রোতারা মানে একবারেই জানে না। যারা শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ, যারা শিক্ষিত মানুষ এই যে নেট ঘেঁটে একটু বুঝার চেষ্টা করে, কিছু অল্প কিছু মানুষ এই মানহাজ সম্পর্কে জানতে পেরেছে। 2, সালাফ শব্দ। সালাফি তো অনেক শুনেছেন, তাই না? সালাফি অনেক শুনেছেন, কিন্তু সালাফটা শুনেননি। কি বলেন? আমার সাথে বলেন। বাদাম খাচ্ছেন কেন? বন্ধ করেন, বাদাম খাওয়া বন্ধ করেন। শব্দটা বলেন, আমার সাথে বলেন। সালাফ মনে থাকবে? সালাফ। আর একটা কি? মানহাজ। মানহাজুস সালাফ। আমি গত জুমার খুতবাও দিয়েছি মানহাজুস সালাফের উপরে। আজকে মানে যে পরিবেশ, আমি সংক্ষেপে হলেও আপনাদের কিছুটা বুঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আগে বক্তব্যে বলতাম যে আকীদা, তাওহীদ সম্পর্কে আগে জানতে হবে, কিন্তু এখন কথাটা বলছি আগে মানহাজ সম্পর্কে জানতে হবে। কি? আগে মানহাজ সম্পর্কে জানতে হবে। আমি শুরু করেছি, যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। 2-1 তরুণ, 2-1 ভাই যদি বুঝে, তা আশা করি তার মধ্যে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। কেন মানহাজ সম্পর্কে বলতে হবে আমি ব্যাখ্যা দেব। তাহলে আমরা কোরআন হাদিস জানি, আলোচনা করি, পর্যালোচনা করি। আমি বলেছি 3টা জিনিস এর সাথে যোগ করা দরকার। একটা হলো মানহাজ, 2 নম্বর হলো আকীদা তাওহীদ। 2 নম্বর কি? আকীদা তাওহীদ। আর 3 নম্বরটা হলো উসুল। সেটা হলো উসুলুদ দ্বীন, দ্বীনের মূলনীতি, বা উসুলুল হাদিস, হাদিসের মূলনীতি, বা উসুলুল ফিকহ, বা ফিকহের মূলনীতি। যাদের এই 3টা জানা আছে,
এই তিনটার জ্ঞান রেখে যারা আপনাদের কাছে আলোচনা করবেন তাদের আলোচনাটা হবে পরিপূরক ইনশাআল্লাহ, এবং তারা মানুষকে একবারে স্বচ্ছ পরিষ্কার যে ইসলামের প্রকৃত রূপ যেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা তারা আপনাদেরকে উপহার দিতে পারবে। তবে এই তিনটায় কমতি থাকলে আলোচনা যতই জোরালো হোক, কণ্ঠ যতই সুন্দর হোক, বিজ্ঞ যতই হোক না কেন, এই তিনটা কমতি থাকলে তার আলোচনায় আমি মনে করি 80% ঘাটতি থাকবে। কত পার্সেন্ট? মানে কি শতকরা 80%। সেটা লিখনিতে হোক, বক্তব্যে হোক, বা দার্সে হোক, দার্স মানে পাঠদানে হোক। আমি পড়াচ্ছি, আমার উসুলের জ্ঞান নাই, আকীদার জ্ঞান নাই, মানহাজের জ্ঞান নাই, আমি ছাত্রদেরকে যেটা দেব সেটা 100% দিতে পারবো না। আমি সর্বোচ্চ দিতে পারবো কত পার্সেন্ট? 20%, 20% দিতে পারবো। এবার কিছুটা হলে বুঝতে পেরেছেন এর গুরুত্বটা কতটুকু। কেন গুরুত্ব দিবেন না আপনারা? এক নম্বর কথা, আচ্ছা, মানহাজুস সালাফ এর অর্থ হলো সালাফদের মানহাজ। সালাফ কারা? কোন দিকে মনোযোগ দিবেন না। আলোচনা যেহেতু বলেছে কঠিন আলোচনা করবেন না, আমি কঠিনই শুরু করেছি। সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তাবেঈন, এনারা কি সালাফ। মনে থাকবে, সালাফ। দুই, সালাফিকে কারা? সালাফিকে বা কারা? আমরা তো সালাফি বলি না, আহলে হাদিস আমাদের দেশের ভাষা, কিন্তু আরেকটা পরিভাষা কি সালাফি। আমরা সালাফি। সালাফ আর সালাফি এক না। সালাফ কারা কে বলতে পারবে? বলো তো ভাই, তুমি দাঁড়াও। আমি যে বললাম কারা, ভুলে গেছো? দাঁড়ান না, আপনি তাকাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তো। সুন্দর করে বলেন, দাঁড়ান। মাশাআল্লাহ, একবারে মানে 100% উত্তর দিচ্ছে, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো সালাফ বলতে যেটা বুঝালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম এবং তাবেঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 2682 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, খায়রুন নাসি করনি, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদের পরের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। ওয়াফি রিওয়ায়াতিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের পরের যুগ। তাহলে রাসূলের যুগ গেল, সাহাবীদের যুগ গেল, তাবেঈদের যুগ গেল, আর তাবেঈদের যুগ গেল। এইনারাই হলেন কি শ্রেষ্ঠ মানুষ, এক। আর তারাই কি সালাফ। আমরা অনুসরণ করব মানহাজুস সালাফ, মানে সালাফদের মূলনীতির। মানহাজ শব্দের অর্থ কি? মানহাজ পদ্ধতি, রীতি, মূলনীতি। তবে সহিহ মুসলিম একটা হাদিস বর্ণিত হয়েছে, 2484 নম্বর হাদিস,
মানহাজ মানে প্রশস্ত পথ। কি প্রশস্ত পথ? মানে সিরাতে মুস্তাকিম। কি সিরাতে মুস্তাকিম? মনে থাকবে, সিরাতে মুস্তাকিম এটা মানহাজ। আপনি রীতি, পথ, মূলনীতি, পদ্ধতি বলেন, তবে আগে বলবেন, যেহেতু আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন শব্দটা, মানহাজ শব্দটার অর্থ করছেন প্রশস্ত পথ। আঁকা বাঁকা পথের মাঝখান থেকে যে সোজা পথ প্রশস্ত চলে গেছে সেটা হলো কি মানহাজ, অর্থাৎ সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? আগে এই পথটা আপনাকে বের করতে হবে, এরপরে এই পথের পথিকদের বের করতে হবে। কথা বোঝা গেছে? এই পথটা আপনাকে চিনে ফেলতে হবে। এইটা না চিনার কারণে আমরা এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আর আল্লাহ যেহেতু বলে দিয়েছেন যে তাদের অনুসরণ করতে হবে, আপনি এখানে মাতবরি করে লাভ নাই। তো কতটা আয়াত আছে, সে একটা আয়াত 48 নম্বর আয়াত সূরা মায়েদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। মানহাজ এবং মিনহাজ দুইটা শব্দই কোরআনে হাদিসে এসেছে। কথা বোঝা গেছে? এক। দুই, সালাফ। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তী, অগ্রগামী। কারা অগ্রগামী হয়েছে? আগে চলে গেছে কারা? এই 3 যুগের লোক। তো সালাফটা কোথায় থেকে পেলাম? সহিহ বুখারীর 6286 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মৃত্যুর আগ মুহূর্তে বললেন যে আমি চলে যাব, তখন কাঁদতে লাগলেন। তখন আবার ডাকলেন, এবার কানে কানে কি যেন বললেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হয়ে গেলেন। তখন এইটা লক্ষ্য করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে পরে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি প্রথম কাঁদতে লাগলে, পরে খুশি হয়ে গেলে কেন? তো আব্বা আমাকে বললেন ফাইন্নী নি'মাস সালাফু আনালাক। দেখো, আমি তোমার অগ্রগামী হয়ে যাব, এটা তোমার জন্য কতই না মঙ্গলজনক। অর্থাৎ তিনি বুঝে গেলেন আব্বার পর পরেই আমি আব্বার সাথে প্রথম মিলিত হব। অর্থাৎ আব্বা অগ্রগামী, আব্বা কি সালাফ। তিনি চলে গেলেন দুনিয়া থেকে, তারপরে চলে গেছেন কে? তারই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন। এখানে সালাফ শব্দ ব্যবহার হয়েছে, কোরআনে 3-4 জায়গায় ব্যবহার হয়েছে। তার মধ্যে সূরা নিসা 22 নম্বর আয়াতে আপনারা খুঁজলেই পাবেন। তাহলে সালাফ মানে কি? পূর্ববর্তী। তার বিপরীত একটা শব্দ হলো খালাফ, মানে পরবর্তী। আমাদের মানতে হবে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। মনে থাকবে, কাদের নীতি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন? আমরা যে একটা কথা বলি শুধু কুরআন এবং সহিহ হাদিস মানব, এই ভাষাটা ঠিক নয়। এর সাথে যোগ দিতে হবে কোরআন, সহিহ হাদিস, সালাফি মানহাজের আলোকে মানব। মনে থাকবে কথা? কি? আপনারা এখন বলছেন সহিহ আকীদা, বলছেন না? আল আকীদা আস-সাহিহা। কিসের আলোকে আকীদা সহিহা? কিসের আলোকে? হ্যাঁ, এই ভাষাটা যোগ্য। কেউ বলবে আমার আকীদা খারাপ। যারা মাজারে পড়ে থাকছে, মাজারে নামাজ পড়ে, মাজারে গরু ছাগল দান করে, তাদের আকীদা খারাপ? ওরা বলবে যে আমাদের আকীদা খারাপ। ওরাও তো হলো সহিহ আকীদা, কিন্তু ওরা বলতে পারবে না
আহলে হাদিস আকীদা, এই সাহস তাদের নাই। আপনি আবার বুঝেন, আমি আহলে হাদিস আকীদার, আমি সালাফি আকীদার মানুষ, এটা তারা বলতে পারবে কি? সহি আকীদার মানুষ এরা সবাই বলতে পারবে। আপনার কথাটা হবে এই ইনার মানহাজ কি সহি? কথা বুঝতে পারলেন? যে কোনো আলেমের বক্তব্য শোনার আগে, বই পড়ার আগে, যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, স্কুলে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন যে, সেটা হলো যার কাছে তুমি বক্তব্য শুনবে, যার আলোচনা শুনবে, যার মজলিসে বসবে, যার বই পড়বে, আগে তার সম্পর্কে প্রথম ধারণা নিবে যে উনি সহি মানহাজের কিনা। কথা বোঝা গেছে? তার মানহাজ সহি কিনা, ভাষাটা বলেন তো, ওই ব্যক্তির মানহাজ সহি কিনা। আকীদা সহি কিনা এটা বলার দরকার নাই, প্রথম কি বলবেন? মানহাজ সহি কিনা। এখানে সূক্ষ্ম পার্থক্য আছে। বহু মানুষের আকীদা সহি কিন্তু মানহাজ সহি না। যদি আপনি মানহাজুস সালাফকে বিশ্বাস করেন, তো সালাফদের আকীদা যা সেটাও মানতে হবে, সালাফদের আমল যা সেটাও মানতে হবে, সালাফদের রাজনৈতিক যে মানে থট সেটাও আপনাকে মানতে হবে, সালাফদের অর্থনৈতিক যে থট সেটাও আপনাকে মানতে হবে, সালাফদের রাষ্ট্রীয় যে থট সেটাও আপনাকে মানতে হবে। এক কথায় যাবতীয় জীবনের সর্বক্ষেত্রে যা প্রয়োজন সবগুলো ঢেলে সাজাতে হবে সালাফদের অনুকরণে। কোন হুজুরের অনুকরণে সাজানো যাবে না। এখন আপনি বলছেন, আমাকে প্রশ্ন করবেন, যে জানেই না মানহাজ সম্পর্কে আপনিই বললেন, তাহলে এখন আমরা কার আলোচনা শুনবো? তাই না? আপনারা কার আলোচনা শুনবেন এখন? এটা বিপদ একটা। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে নেবেন, আব্দুল হাই ভাইকে জিজ্ঞেস করে নেবেন, আপনার এলাকার বহু আলেম আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন ওনার মানহাজ কি ঠিক আছে? আরে আমাকে বক্তব্য দিতে দেয়নি, আমাকে বক্তব্য দিতে দেয়নি একটা আলোচনার কারণে, যে না এইরকম একজন ব্যক্তি সম্পর্কে যাদের আকীদা ঠিক না, তার সম্পর্কে মুজাফফর বিন মুহসিন দুইটা কথা বলেছেন, আমরা শুনেছি, অতএব তিনি সালাফি মানহাজের না, তাকে আমরা আমন্ত্রণ জানাবো না। আমাকে দাওয়াত দেয়নি। একটা টিম এসেছিল বলতে, তা আমি টিমটাকে বললাম যে হ্যাঁ আমি তার সম্পর্কে কথা বলেছি, এটা ঠিক, কিন্তু তখনই বলেছি তার সম্পর্কে যখন তার মানহাজটা আমার কাছে পরিষ্কার হয়েছে, কিন্তু জাতি এখনো জানতে পারেনি তার মানহাজ ঠিক কি না। তখন বলছেন তাহলে এটা আবার গিয়ে তাদেরকে জানাই। আচ্ছা ঠিক আছে, জানান তাহলে। এটা বলার পরে তারপরে আমাকে আবার আমন্ত্রণ করেছে। আমি তাদের বদনাম করিনি, তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি, আমাকে যাচাই করেছে যে এর মানহাজ সঠিক কি না। অথচ আমার 14 পুরুষ আহলে হাদিস, আমি কোনো দিন কোনো মাযহাবী উস্তাদের কাছে পড়িনি, আমি কোনো দিন কোনো মাযহাবী মাদ্রাসায় পড়িনি। আমার সব উস্তাদ আহলে হাদিস, সব মাদ্রাসা আহলে হাদিস, আমার বললাম তো 14 পুরুষ আহলে হাদিস আলহামদুলিল্লাহ। অথচ তারা আমি কোন মানহাজের সেটা পরীক্ষা করছে। এটা খারাপ না ভালো? এটা ভালো। এই পরীক্ষাটা আপনাদের করতে হবে। নিয়ে এসে বসা দিলেন একজনকে, তার মানহাজ ঠিক নাই, আকীদা সহিহ। একটু পরে বলি ওইটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, সূরা বাকারা 137 নম্বর আয়াত খুলুন।
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, সাহাবীদেরকে আল্লাহ বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে শর্ত হয়ে গেল সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান পোষণ করেছেন আমাদের ঈমানটাও তাদের মতোই হতে হবে। একটা বুখারীর অনুবাদ আমার সামনে দিল, দেখেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ কত জ্ঞানী মানুষ ছিলেন। আমি আশ্চর্য হয়েছি তার একটা মন্তব্যে। এই যে কিছুক্ষণ আগে বললেন যে এই যে ধারা চালু হয়ে গেছে উপমহাদেশের ধারা, আগের আলেমগণ কার কথা বলবেন? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ এত বড় পণ্ডিত মানুষ, আরবি সম্পর্কে জানবেন, বই খুলে দেখেন, আহলে হাদিস পরিচিতি বইটা খুলে দেখেন, তারপরে ফেরকাবন্দি বনাম অনুসরণ ইমামগুলের নীতি এই বইটা খুলে দেখেন, কোথায় থেকে সংগ্রহ করেছেন। আরবিতে পণ্ডিত ছিলেন, উর্দুতে পণ্ডিত ছিলেন, ফার্সিতে পণ্ডিত ছিলেন, ইংরেজিতে পণ্ডিত ছিলেন। তারা জ্ঞান অর্জন করলেন কি করে? এখন হয় না কেন? মৌলানা আকরাম খাঁর কথা বলবেন। আহলে হাদিসরা চিরজীবন রাষ্ট্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে অবদান রেখেছেন, ঠিক আহলে হাদিস মানহাজের ক্ষেত্রে অবদান রেখেছেন, কিন্তু কখনো রাজনীতির দলীয় পদ গ্রহণ করেননি। 57 বছর রাজনীতি করেছেন মৌলানা আকরাম খান রাহিমাহুল্লাহ। এত বড় জ্ঞানী মানুষ, আপনি বই পড়েন না মাথায় আপনার ঘুরে যাবে। অথচ নাম মৌলানা আকরাম খাঁ, বলা হচ্ছে মুসলিম সাংবাদিকতার জনক ভারত উপমহাদেশে। একজন সাংবাদিক, এত বড় আলেম, ফার্সির এত সুন্দর জানতেন আর ইংরেজি যে জানতেন। আমার এক উস্তাদ বলেছিলেন যে তোমরা ন্যাশন শব্দের অর্থ খুঁজে বের করো তো। সারা রাত খোঁজার পরে যে অর্থ করছে, দিলেন এক ধমক। ন্যাশন শব্দটা ইংরেজি, এই অর্থটা তোমরা আজও জানো না? এরা মৌলানা আকরাম খাঁ। তারা এত এলেম অর্জন করলেন কি করে? কেউ হা করতে পারেনি। উপমহাদেশে যেখানে গেছেন মৌলানা আকরাম খাঁ, কোন হিন্দু হোক মুসলিম হোক কোন পণ্ডিতের সাহস হয়নি মৌলানা আকরাম খাঁর সামনে দাঁড়ানো। আহলে হাদিসের বাচ্চা না? আপনি চিন্তা করতে পারছেন? আমি বলি বেদাতীরা তোমরা খুব লপং ঝপং করো, কিন্তু 1951 সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় উভয় পাকিস্তানের, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের, তখন তোমরা কোথায় গিয়েছিলে? ঘোড়ার ঘাস কেটেছিলে তোমরা। মৌলানা আকরাম খাঁকে করা হয়েছিল শিক্ষা কমিশনের চেয়ারম্যান। কেন করা হলো? আবার যখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে পুরস্কার দেওয়া হয়, বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কার দেওয়া হয়, একজন আলেম মানুষ সাহিত্যে পুরস্কার পেলেন। চিন্তা করা যায়, বই পড়তে যা দেখেন বর্তমানে যারা সাহিত্যিক তারা দুনিয়ার হলো যৌন সুর চিনিয়া ব্যস্ত, যত নোংরা কথা সাহিত্যের মধ্যে লিখে রাখছে, আর তাদেরকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দিচ্ছে এখন। আর আগের যারা সাহিত্য লিখেছেন পড়ে দেখুন একবার। আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখন চেঞ্জ হয়ে গেছে না, ওইটা আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা পারি না কেন এখন? না পারার পিছনে কারণ হলো একটা, যে আমরা শিক্ষা থেকে পিছিয়ে আছি। শেখ আব্দুল হাই সাহেব বললেন না যে আমাদের ছেলেদেরকে আরবি যেমন ভালো শিখতে হবে, বাংলা তেমন ভালো শিখতে হবে, ইংরেজিও তেমন ভালো শিখতে হবে। আমি আর একটা যোগ করব, উর্দু শিখতে হবে। উর্দুর মধ্যে যে এলেম লুকিয়ে আছে, উপমহাদেশে উর্দু ভাষা যে এলেম লুকিয়ে আছে, আল্লাহু আকবার। আপনি উর্দু না জানলে অনেক কিছুই জানতে পারবেন না। যদি এইগুলো জানতে পারে তখন পরিষ্কার হবে
আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথাটা বলতে গেলাম কেন? সেটা হলো সম্ভবত 1955 সালে হবে কি 48 সালে বাংলাদেশে প্রথম বুখারের অনুবাদ বের হয়। তখন আমি নাম বলছি না, তখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কাছে নিয়ে যায় অনুবাদটা। তিনি বলেছেন, দেখেই বলছেন, আরে এটা তো অনুবাদ না, এটা তো প্রতিবাদ। কি বলেছিলেন? 2-4 পৃষ্ঠা পড়েই দেখছেন এটা তো অনুবাদ না, এটা প্রতিবাদ। মানে অনুবাদের মধ্যে হাদিসের অনুবাদ করছে, কিন্তু সব বেদাতি মানহাজের আলোকে অনুবাদ করেছে। বুঝতেই পারছেন কোন বুখারীর কথা বলছি আমি। সর্বনাশটা ওই জায়গায় করেছে। আপনি যে হাদিস পরবর্তীতে আধুনিক প্রকাশনী থেকে বুখারী বের করেছে, অনুবাদ করতে যায় যে মাতৃদি অনুবাদ করেছে, আর টিকায় লিখেছে হানাফি মানহাজ। কথা বুঝতে পারেননি? টিকা লিখছে কি? আধুনিক প্রকাশনীতে যে বের করেছে শুধু হানাফি মানহাজ যোগ করেনি, ওখানে মওদুদি মানহাজও যোগ করেছে। মানে অনুবাদকরা জানে না যে কুরআনের অনুবাদ করতে হলে, হাদিসের অনুবাদ করতে হলে সালাফরা যেভাবে হাদিসটা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, তাদের এই জ্ঞান নাই। আল্লাহ বলে দিচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যেভাবে ঈমান এনেছেন, অর্থাৎ আল্লাহ বলছেন সাহাবীদেরকে, তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা ওই হটকারিতার মধ্যেই থেকে গেল, বক্রতার মধ্যেই থেকে গেল, ওই পথভ্রষ্টতার মধ্যেই থেকে গেল, ওরা আর পথ পেল না। তাদের একটুক যদি বিরোধিতা করেন তাহলে আপনি হেদায়েত পাবেন না। আমার কথাটা কি বোঝা গেল একটু? আমি তো সহজ করেই বলছি। মানে সাহাবায়ে কেরাম, তাবেঈনে আযম, তাবেঈনের যে মানহাজের উপরে ছিলেন ওইটা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। সূরা লুকমান 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, যে আমার দিকে অনুগামী তোমরা তার পথের আনুগত্য করো, তুমি তার পথে অনুসরণ করো। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বড় আলেম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। তিনি 20 নম্বর খণ্ডের 500 পৃষ্ঠায় এখানে আলোচনা করতে গিয়ে বলছেন যে as-salaf al-mu'minun munibun ফায়াজিবু ইত্তিবাউহুম। আল্লাহ বলে দিচ্ছেন এখানে, এই সালাফ যারা, সালফে সালেহ যারা, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই আল্লাহর দিকে অনুগামী, আর তাদের মানহাজের আনুগত্য করা আমাদের উপরে ওয়াজিব। কত যুগ আগে বলে গেছেন, আর আমরা সালাফ শব্দটা কি না। ইবনে তাইমিয়ার বই পড়ুন বেশি বেশি করে, আলেমদেরকে বলি, দায়ীদেরকে বলি, দয়া করে আপনারা অন্তত ফতোয়া ইবনে তাইমিয়াটা আপনারা সংগ্রহ করুন। দয়া করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন বইটা একটু সংগ্রহ করুন, একটু পড়ুন। বিশেষ করে মিনহাজুস সুন্নাহটা পড়ুন ইবনে তাইমিয়ার, তাহলে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। একজন প্রকাশক মুসলিমের অনুবাদ করেছে আহলে হাদিস, আমার হাতে ধরিয়ে দিচ্ছে, পড়তে যায় দেখছি মাতৃদি আকীদা ঢোকা রাখছে। মানে মাতৃদি আকীদা সম্পর্কে ধারণা নাই, আশারিয়া আকীদা সম্পর্কে ধারণা নাই। এই জন্য আমরা একটা বই বের করেছি, ইসলাম বনাম ফেরকাবন্দি। যত ফেরকাবন্দি আছে 552 পৃষ্ঠার বই এটা, ইসলাম বনাম ফেরকাবন্দি 552 পৃষ্ঠা। এখানে খারিজি আকীদা কি
শিয়া আকীদা কি, মুরজিয়া আকীদা কি, জাহমিয়া আকীদা কি, জাবরিয়া আকীদা কি, রাফেজি আকীদা কি, মুজাসসিমা কি, মুসাব্বিহা কি, আশারিয়া কি, মাতুরিদিয়া কি, সাথে সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা কি, তারপরে বলে দিয়েছি বেরলভী আকীদা কি, দেওবন্দি আকীদা কি, চিশতি আকীদা কি, মুজাদ্দিদে আকীদা কি, কাদেরি আকীদা কি, সোহরাওয়ার্দী আকীদা কি, এরপরে বাংলাদেশের যতগুলো আকীদা আছে, সুফিবাদ কি, কাদিয়ানী মতবাদ কি, এরপরে বাংলাদেশের যতগুলো মানহাজ চলছে, চরমুনে একটা মানহাজ আছে না, এক শ্রেণীর মানুষ চরমুনার মানহাজের অনুসরণ করে, এক শ্রেণীর ফুলতলি মানহাজের অনুসরণ করে, এক শ্রেণীর চন্দ্রপুরি মানহাজের অনুসরণ করে, এক শ্রেণীর মাঝভান্ডারী মানহাজের অনুসরণ করে, এক শ্রেণী সারসিরা মানহাজের অনুসরণ করে। আরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমাদের মানতে হবে কাদের মানহাজ? সালাফদের মানহাজ। যাক আলহামদুলিল্লাহ, শব্দটা তো বলতে পেরেছেন। কাদের মানহাজ? সালাফদের মানহাজ। আর আমি আপনি সালাফদের মানহাজ অনুসরণ করি বলে সালাফি বলে পরিচয় দিতে গর্ববোধ করি, আহলে হাদিস বলে পরিচয় দিতে আমি আত্মসম্মান বোধ করি, মনে করি। কি বলেন আপনি? আমরা বিভিন্ন মানহাজে চলে এসেছি। আল্লাহ বলছেন কোনটা? সূরা ফাতিহা পড়ার সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরা আল ফাতিহা অন্য কোন নবীকে দেওয়া হয়নি। বিশেষ ফেরেশতার মাধ্যমে এই সূরাটা কিন্তু জিবরিল আমিন নিয়ে আসেনি। এটা কি জানেন আপনারা? জিবরিল আমিন নিয়ে আসেনি। এটা বিশেষ দরজা দিয়ে বিশেষ ফেরেশতার মাধ্যমে, যে ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসেনি, ওই ফেরেশতা এসে এই সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছেন। অত সহজ না। এই সূরা ফাতিহার শ্রেষ্ঠ আয়াত যেটা, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথ দেখান, তাদের পথ যাদের উপরে আপনি ইনআম করেছেন, অনুগ্রহ করেছেন। কাদের পথ? এবার আপনি বলে দিন, উত্তর দিন। 169 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলে দিয়েছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার শ্রেণীর মানুষ, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের পথে চলা কতই না ভাগ্যবানের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। মিনান নাবিয়িন সেটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের পথ? সেটা হলো নবীদের পথ। ওয়াস সিদ্দিকিন, আর সিদ্দিকদের পথ। ওয়াস শুহাদা, শহীদদের পথ। ওয়াস সালিহিন, এবং কি? সৎ বান্দাদের পথ। আলহামদুলিল্লাহ। সিদ্দিক কয়জন ছিলেন? সিদ্দিক কয়জন ছিলেন? সিদ্দিক 10 জন না, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কয়জন? 10 জন। শহীদদের আগে সিদ্দিকদের উল্লেখ করেছেন। সিদ্দিক কারা কারা আল্লাহই ভালো জানেন, তবে আমরা পাই একজন হলো আবু বকর, তার মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকা বিনতে সিদ্দিক, বাপ এবং বেটি। অন্তত এতটুকু জেনে রাখেন, আরো সিদ্দিক থাকতে পারে। তাহলে শহীদদের উপরে মর্যাদা কাদের? সিদ্দিকদের। অন্তত এই দুইটা বুঝেন, আবু বকর এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনের পথ অন্তত হাদিস দ্বারা প্রমাণিত। 3 অশুহাদা, শহীদদের পথ। আর একটা কি? সালিহিন, আর কি? সৎ বান্দা। আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন কি? সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের ব্যাখ্যা করছে এক পীর বোকা কোথাকার, বলছে যে
আমি পীর, আমার বাপ পীর, তার বাপ পীর, তার বাপ পীর, এরাই হলো সাদেকিন। আল্লাহ কি বলছেন সাদেকিন কারা? সূরা হাশর 8 নম্বর আয়াতটা খুলুন। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই ফকির মুহাজিররা যাদেরকে ঘর থেকে বিতাড়িত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। তারপরে বলছেন কি, ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিসের জন্য ঘর ছেড়েছেন? কিসের জন্য সম্পদ হারিয়েছেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ চেয়েছেন, আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর বাড়ি সব ছেড়ে চলে গেছেন। মক্কা থেকে চলে যাননি সবাই মদিনায়? এরপরে বলছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন, ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা, আর তারা আল্লাহকে এবং রাসূলকে সাহায্য করতে চলেছে। উলাইকা হুমুস সাদিকুন, আর তারাই হলো কি? সাদিকুন। আর আমি বলছি আমার বাপ হলো সাদিকিন, একে সহ্য করে পীর বাবা কি? সাদিকিন। আল্লাহ সাদিকিন বলছেন কাদেরকে? কাদেরকে বলছেন? যারা হিজরত করেছেন। মূলত আনসার মুহাজিররা হলো সাদিকিন। আর বলছে আমার দাদা সাদিকিন এর অন্তর্ভুক্ত, আমার পদ্দাদা, তার দাদা, তার দাদা, সবাই পীর, সবাই যে মুশরিক তা হিসাব করেন না। মানুষের যারা সেজদা নেয়, দুই পায়ের মাঝে যারা সেজদা নেয়, তারা কি মুসলিম না মুশরিক? পরিষ্কার মুশরিক একেবারে। এই জন্য তো বলি যে আন্দোলন তো অনেক কিছুর বিষয়ে হয়। বাংলাদেশে কোটি কোটি মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুসল্লি, তারা শাহজালাল মাজারে, বাইজিদ বোস্তানি মাজারে, হাইকোর্টের মাজারে, শাহপরানের মাজারে, তারপরে সাতক্ষীরা লন্তির মাজারে, বাংলাদেশে কোটি কোটি মাজার আছে। সব মাজারে গিয়ে কোটি কোটি মুসলিম সেজদা দিয়ে মুসলিম থেকে মুশরিক হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং হয় না। এইটা আগে দরকার, আগে মাজার বন্ধ করো। আহলে হাদিসরা পরিষ্কার বলে, স্পষ্ট বলে, মাজার পূজা শিরকে আকবার, কবর পূজা শিরকে আকবার, খানকা পূজা শিরকে আকবার, মানুষ পূজা শিরকে আকবার, পীর পূজা শিরকে আকবার, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, এইগুলো হলো শিরকে আকবার। আহলে হাদিসরা গোষ্ঠী শুদ্ধি বলে, যেগুলো শিরক স্পষ্ট বলে। আহলে হাদিসরা কোনো কারো দালালি করে না, পাঁচাটা গোলাম নয় তারা। আহলে হাদিসরা স্পষ্ট কথা বলে থাকে স্পষ্টভাবে। বিভ্রান্তি তৈরি করো কেন তোমরা? এক বাক্যে কথা বলো, একদিকে মূর্তির বিরুদ্ধে কথা বলো, আর একদিকে যা আবার মাজারে সেজদা করো। এটা কি নীতি হলো? কেন এই নীতি থাকবে? কোনটাই থাকবে না। তরুণ ভাইরা ধৈর্য ধারণ করো। তোমাদের বিরুদ্ধে তোমরা হক কথা প্রচার করার কারণে বাংলার আনাচে কানাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি ঘরে আলহামদুলিল্লাহ নির্ভেজাল দাওয়াত পৌঁছে গেছে। ধৈর্য ধারণ করো, আর কয়েকদিন বাংলাদেশে যারা মাজার তৈরি করেছে ইনশাআল্লাহ তারাই মাজার ভেঙে ফেলে দিবে। কয়েকটা রেকর্ড হয়েছে এরকম, মাজার তৈরি করেছিল আগে, পরে মাজার বাপের মাজার ভেঙে দিয়ে কবর সমান করে দিয়েছে। ওই রেকর্ড আমাদের কাছে আছে, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। নিরাশ হওয়ার কিছু নেই। যদিও তোমাদেরকে জঙ্গি বলে, জেএমবি বললে থানায় রিপোর্ট দেয়। কারা রিপোর্ট দেয়? তোমরা একটু জিনিস খেয়াল করবা। তরুণদেরকে বলছে তোমরা সামনের প্রজন্ম, আলেমদেরকে বলে আর মুরব্বীদেরকে বলবে, এরা আল্লাহ একেবারে খাস করে হেদায়েত না দিলে হেদায়েতরা হবে না। এদের নিয়ে আমাদের চিন্তাও নাই। এই মৌলবী আর মুরব্বী, এই দুইটা যে এতই বার গোড়া, জীবনে কি হবে না, পরিবর্তন হবে না। কইছি তো কইছি করছি। 127 যুদ্ধ করেছি আমরা, পিছন থেকে বলছি যে 127 71,
না কইছি তো কইছি 1T7। এটা হলো হুজুর আর কি মুরব্বির হলো অপরাধ। কথা কি বুঝতে পারছেন? তরুণদেরকে বলবো, তোমাদের এই প্রজন্মই আগামী 10 বছরে বাংলাদেশ থেকে শিরিক বিরোধ তুলে দেবে ইনশাআল্লাহ। ওই প্রতিজ্ঞা নাও। এটাই তো ভয়। আহলে হাদিসদের জাগরণ তৈরি হয়েছে, হুজুরের মিলাদ পড়া বন্ধ হয়েছে, শবে বরাত খাওয়া বন্ধ হয়েছে, পকেট খালি হয়ে গেছে, হুজুর পড়ছে বিপদে। বিপদে পড়ার কারণে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছে। আর এর মধ্যে থেকে পিছলানো কিছু হুজুর বের হয়েছে। কিসের হুজুর? পিছলানো বুঝেন তো? বায়াম মাছের মতো, শিং মাছের মতো। ও ধরা তো যাবে না, আবার কাঁটা মেরে চলে যাবে। শিং মাছে না, গামছা ছাই দেয়া ধরেই পারে না মহিলারা কাটতে, আপনি ধরবেন? এই যে মানহাজের মধ্যে ঢুকছে, যেটা কঠিন যে বিষয়টা ঢুকছে, আপনারা না বুঝালে বুঝবেন না। আকীদা ঠিক, কিন্তু মানহাজ ঠিক না। কি হয়েছে দেখেন, আকীদা বলছে আমি সালাফি, কিন্তু ওই রাজনৈতিক বিশ্বাস হলো ওর শিয়া বিশ্বাস। কি শিয়া? তাহলে ঠিক আছে কি? তাহলে এই মানহাজ কি ঠিক? ঠিক না। অর্থনীতিতে কি? সুদী অর্থনীতির পৃষ্ঠপোষক, কিন্তু আকীদা সহি। কি চমৎকার ব্যাপার দেখেন না, আকীদা সহি। আর বলছে সব ব্যাংকের ইন্টারেস্ট জায়েজ। ওই ব্যাংকের কর্তৃপক্ষ বুঝবে, আমাদের যেটা দিবে সেটা আমরা গ্রহণ করব। কি সুন্দর একবারে চিকন ফতোয়া। আর যারা স্বার্থপর তারা আমাদের বক্তব্য শুনে সব ফতোয়া গ্রহণ করে, কিন্তু বলে যে আসলে ওই আপনারা যেটা বলছেন এই ব্যাংকের সুদ সম্পর্কে, এই ফতোয়াটা মনে হয় আপনারা বুঝেননি। তুমি 50 কিলোমিটার দূর থেকে বক্তব্য শুনতে আসো, আলোচনা শোনার জন্য, সব ফতোয়া মানো, আর ব্যাংকের ফতোয়া তোমার স্বার্থের বিরুদ্ধে গেছে, এই জন্য তোমরা মানতে চাও না, তাই না? ব্যাংকের হুজুর কি বলে? হুজুর হলো ব্যাংকের সদস্য। কি? তো ওই সদস্যকে ব্যাংকের বিরুদ্ধে কথা বলবে না পক্ষে কথা বলবে? পক্ষে, শুরা সদস্য। কি চমৎকার। আর একটা দেখলাম ব্যাংকের অ্যাডের মধ্যে হুজুরের ছবি। আরে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে, কত রঙের মানুষ সেখানে থাকে, সেখানে দেখছি হুজুর বসে থেকে ব্যাংকের অ্যাড মারছে। কি চমৎকার দৃশ্য একটা। আকীদা সহি। আকীদা কি? তাহলে আমার আলোচনা শেষ না? থামেন 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 থামেন, আমি শেষ করিনি তো, আমি বসে আছি। একটা আর এরা এত আহলে হাদিস বিদ্বেষী। আপনি কথা বলবেন না, ভদ্রতার সাথে বসে থাকুন। মাঠে তো নামেন না, তাড়া তো খাননি, ইট তো গায়ে পড়েনি। বগুড়ায় গেলে আহলে হাদিস বেশি, সেখানে আহলে হাদিসদের সন্তুষ্ট করে বক্তব্য দিয়ে আসেন। যদি পূর্বাচলে আসেন তো আহলে হাদিসদের খুশি করে বক্তব্য দেন, কিন্তু যখন লক্ষ্মীপুরে যান তখন তার গালে চুমু খেয়ে আসেন। আমরা তো পারি না, পারি কি? তাই ইট পাটকেল কোথা থেকে আসবে আপনাদের? আসবে? আমাকে কথা বলতেই হবে। আহলে হাদিসকে দোষারোপ করবেন কেন? আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে খাচ্ছেন আপনি, আর আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলেন, বিষোদ্গার করেন আপনি বসে। এটা সহ্য হয় না, অসম্ভব। আহলে হাদিসরা কাদিয়ানীদেরকে অমুসলিম মনে করে, কাফের মনে করে, শিয়াদেরকে মনে করে। কখনো শিয়াদের সাথে কাদিয়ানীদের সাথে মুসলিমদের ঐক্য কিয়ামত পর্যন্ত হবে না। শিয়াদেরকে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করতে হবে, কাদিয়ানীদেরকে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। যতদিন গোলাম আহমদ কাদিয়ানীরা নবী মনে করবে ততদিন কাফেরই থাকবে, এবং অচিরেই বাংলাদেশে আইন পাশ করতে হবে কাদিয়ানীরা কাফের, অমুসলিম তারা। এই দাবি জানাচ্ছি। শিয়ারা অমুসলিম, আর আমি বলবো বক্তব্যে কাদিয়ানীরা শিয়ারাও আমাদের ভাই, সবাইকে নিয়ে ঐক্য করতে হবে। আকীদা ভালো।
আকীদা ভালো, মানহাজ ভালো না। থামেন। 1 2 নম্বর, এক শ্রেণীর মানুষ আকীদায় কি মানে আমুলে খাঁটি সালাফি। সালাফি মানে কি? এক চামচ বেশি, আল্লাহু আকবার, হাত বাদ দেখবেন গলার নিচে, বুকের উপরে না। আমুল এত সুন্দর, এমন ভাবে আমুল করছে, সিয়াম পালন করছে, তাদের কথাগুলো এত মাজারের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে কথা এত শক্ত, মনে হয় এর চেয়ে বড় মুসলমান কেউ নাই। কিন্তু আকীদায় ও খাঁটি খারেজি। বুঝেন না কথা? ওরা মনে করে মানুষ হত্যা করা কি জায়েজ। দেশে 2 শ্রেণীর লোক আছে, মুসলিম আর কি কাফের, অমুসলিম। অতএব এর বাহিরে যারা আছে তাদেরকে মেরে ফেলে দাও। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরাই হলো জঙ্গি তৎপরতায় বিশ্বাস, যারা আলীকে, উসমানকে হত্যা করেছে তাদের বংশধর এরা। আমুলে কত চমৎকার না? আকীদায় কি? এরা যদি সালাফদের মানহাজে বিশ্বাসী হতো তাহলে এই সর্বনাশ করত। আর এই ধোঁয়া তুলে আহলে হাদিসদেরকে খারেজি বানানোর জন্য, জেএমবি বানানোর জন্য এক শ্রেণীর স্বার্থান্বেষী ব্যক্তি এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে না? আহলে হাদিস মসজিদগুলোকে পরিচয় করে দেয় এটা হলো শিয়া মসজিদ, কোন জায়গায় বলে এটা কাদিয়ানি মসজিদ। এতই খারাপের খারাপ এই পাগড়িওয়ালা শয়তানগুলো এর খুতবায় দাঁড়িয়ে বলে, পাগড়ি দিয়ে তুমি খুতবা দাও, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? তুমি জানো এই মসজিদ আহলে হাদিস মসজিদ, তুমি রিকশাওয়ালাকে কেন বললে, ভ্যান চালককে কেন বললে, দোকানদারকে কেন বললে, সাধারণ মানুষকে কেন বললে এটা হলো কাদিয়ানি মসজিদ, এটা হলো শিয়া মসজিদ? ও পাগড়িওয়ালা, তুমি কি মরবে না? তোমার মরণ হবে না? আল্লাহর সামনে দাঁড়াবে না? তুমি জানো আহলে হাদিসরা কাদিয়ানীদেরকে কাফের মনে করে, শিয়াদেরকে অমুসলিম মনে করে, তুমি কেন আহলে হাদিস মসজিদকে কাদিয়ানি মসজিদ বলে তুমি পরিচয় করে দিলে কেন? আর রিকশাওয়ালা কাদিয়ানি বুঝে, শিয়া বুঝে রিকশাওয়ালা, কিন্তু ঠিকই রিকশায় উঠবেন, বলে ওই সামনে যাও, তো রিকশাওয়ালা বলবে ওই শিয়া মসজিদে, তাই না? বাংলাদেশের একটা অন্যতম মডেল মসজিদ আছে, আল আমিন মসজিদ, মোহাম্মদপুর। সারা বাংলাদেশ থেকে মানুষ খুতবা শুনতে আসে, আলহামদুলিল্লাহ। ওই মসজিদটাকে পরিচয় করাইছে শিয়া মসজিদ বলে। এই সহ্য করা যায় বলেন? সবচেয়ে সালাফি আকীদা শক্ত সেখানে আলোচনা হয়, ওই পাগড়িওয়ালা জানে না। আর একটা জিনিস শুনে রাখেন, আপনার আমার বন্ধু কেউ পৃথিবীতে নাই, কাউকে মনে করবেন না আমার বন্ধু আছে পৃথিবীতে। আহলে হাদিসদের, সালাফিদের বন্ধু একমাত্র আল্লাহ। আহলে হাদিসদের, সালাফিদের সাহায্যকারীর মালিক একমাত্র কে? আল্লাহ। আহলে হাদিসরা একমাত্র ভরসা করে আল্লাহর উপরে, কোন প্রশাসনের উপরে ভরসা করে না, কোন সরকারের উপরে ভরসা করে না, জনগণের উপরে ভরসা করে না, অস্ত্রের উপরে ভরসা করে না, ভরসা একমাত্র আল্লাহর উপরে। আহলে হাদিস মসজিদ বন্ধের জন্য এদের যে রসুনের কুয়া যে কত জায়গায় আছে তার ঠিক নাই, কিন্তু আহলে হাদিস মসজিদ ভাঙ্গার জন্য পাশা সব এক জায়গায় চলে আসে। খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, খেয়াল করেননি? এক মসজিদ ভাঙবে, ঠিক ওখানে কি চরমোক্তার আচরণের মানুষ, ওখানে তবলিগ জড়িত, ওখানে চরমোনায় জড়িত, ওখানে আটরশি জড়িত, ওখানে হেফাজত জড়িত, ওখানে জামাত ইসলাম জড়িত, ওখানে কি বলে যে দেওয়ানবাগি জড়িত, ওখানে আটরশি জড়িত, ফুরফুরা জড়িত, কুতুববাগি জড়িত, যত মুরিদ সব কি তারা এক। অথচ বেরলবির সাথে দেওবন্দির কত পার্থক্য জানেন? দেওবন্দিরা পীর পূজা করে আর এরা কি করে? মাজার পূজা করে। জীবিত পীর পূজা করে কারা? দেওবন্দিরা। আর মরা পীর পূজা করে, কবর পূজা করে কারা? বেরলবিরা। দুইজনের সাথে মিল আছে। কিন্তু আহলে হাদিস মসজিদ ভাঙ্গার কিসের গরম সুন্নি আর নরম সুন্নি, কিসের হেফাজত, কিসের জামাত আর কিসের তবলিগ, কিসের চরমোনায়, সব এক জায়গায় পরিকল্পিত ভাবে সব মসজিদে খুতবা দেবে। এটা হলো কাদিয়ানি মসজিদ। এই মসজিদে কেউ আপনারা যাবেন না। তাহলে আপনার বন্ধু কে? আর প্রশাসন
প্রশাসন, তোমরা মনে করো বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব পালন করো, তোমার গায়ে যে প্রশাসনের পোশাক থাকে ওই পোশাকের ট্যাক্সের টাকা আমারও দেওয়া আছে। আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশে জন্ম নিয়েছি। ভুলার মসজিদ ভেঙে দিল, ফরিদপুরের মসজিদ ভেঙে দিল, তুমি কাউকে গ্রেফতার করলে না কেন? আল্লাহর কাছে জবাব দিও। আমরা জবাব দিব আল্লাহর কাছে, দোয়া করব আল্লাহর কাছে। অত সহজ না। আহলে হাদিসদের উপরে হাত দিবে তোমরা? 2005 সালে, 6 সালে, 7 সালে খুব ডিস্টার্ব করেছে যারা আগের সরকার ছিল, তারা উচিত শিক্ষা আল্লাহ তাদেরকে দিয়েছে। মনে দেখো, আগামী দিনেও যদি কোন সরকার, কোন প্রশাসন আহলে হাদিসদের গায়ে হাত দেয়, আল্লাহর পক্ষ থেকে অটো গজব নাজিল হবে ইনশাআল্লাহ। অত সহজ মনে করো আহলে হাদিসদেরকে? হাদিসটা শুনে নাও, 143 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে সহিহ মুসলিমের, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা এক শ্রেণী মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত আসবে, তারা ওইভাবে বিজয়ী থাকবে। পৃথিবীর সমস্ত দল ধ্বংস হয়ে গেছে, আহলে হাদিসরা রাসূলের যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কত দল তৈরি হয়েছে, সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তুমি আজকে দাপট দেখাচ্ছ কিসের? কয়দিন থাকবে তোমার দাপটে? যদি একটা মন্দির ভাঙ্গা হতো, প্রধানমন্ত্রী বলতেন 24 ঘন্টার মধ্যে যতজন অংশগ্রহণ করতো সবগুলোকে ধরে জেলখানায় পুরতো না? আমি বলেছিলাম বক্তব্যে, প্রধানমন্ত্রী এই নির্দেশ এখন পর্যন্ত দেয়নি। কেন দেননি তিনি? আমরা এই দেশের নাগরিক না? আমি বুঝাতে চাইলাম, রাজনৈতিক ব্যক্তিরাও আপনাদের বন্ধু নয়। আপনাদের বন্ধু, সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করেন, ওখান থেকে ফয়সালা আসবে। আমেরিকা, চীনের তৈরি করা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়, কুনুতে নাজেলা হলো আহলে হাদিসদের ক্ষেপণাস্ত্র, যেটা আল্লাহ প্রদত্ত, ওইটা লক্ষ্যবস্তু হয় না। ফাজলামি করতে আসে না আহলে হাদিসদের সাথে। মসজিদটা যেভাবে ভেঙেছে দেখলেন না? পিছলানো মাছের মতো স্ট্যাটাস মারলো, ওইটা মসজিদ ছিল কিনা তা প্রমাণিত নয়। গাঁজাখোর তুমি। মেম্বার ছবিটা দেখনি? কোটি কোটি মানুষ দেখলো। আচ্ছা, মসজিদ পোড়ানো না যায়, তাহলে কি মাদ্রাসা পোড়ানো যায়? তাই না? এই ফতোয়া দিচ্ছ তুমি? তুমি মুখোশধারী শয়তান একটা। মনে রাখবেন যে কথাটাই বলতে চাচ্ছি, এখন যে কথা বলতে চাচ্ছি, পিছলানো লোক আছে এক শ্রেণীর, পানি যেদিক হয় ছাতা ওই দিকে ধরে, আছে না? এরা আহলে হাদিসদের মধ্যে ঢুকে পড়েছে এখন। আমি এই বক্তব্য আরো 4-5 বছর থেকে দিচ্ছি, আরো 4-5 বছর থেকে দিচ্ছি। কত মানুষ ছিলেন যারা মাযহাব ত্যাগ করে খাঁটি আহলে হাদিস হয়েছে। এই উলামা একরাম নাই বাংলাদেশে? আব্দুল সাত্তার 30 আলী রহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। তিনি মাযহাব চেঞ্জ করে আহলে হাদিসদের মধ্যে যত খেদমত করেছেন, তাকে কেউ সন্দেহ করে? বেটা, তোমাকে সন্দেহ করে কেন? আব্দুর রউফ খুলনা কত বড় আলেম, তাকে কেউ সন্দেহ করে? তুমি পরিষ্কার করো না কেন? বাম মাছের মতো ধরা যায় না, এ কোন প্রকারের, এই প্রকারের না ওই প্রকারের, বুঝাই যায় না। এটা এদের কি বলবেন আপনি? একবার এতই চিকন ভাবে পাশ কাটায় আপনি চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এদের দরকার ডোনার। কি দরকার? ডোনার দরকার, এদের টাকা দরকার। মানে আহলে হাদিসদের মধ্যেও তো অনেক ডোনার আছে, তাদের কাছে গিয়ে খুব সুন্দর আলোচনা। হ্যাঁ, এই বাংলাদেশে যারা আহলে হাদিস, তারাই হলো প্রকৃত ইসলামের খেদমত করছে। এগুলো কোনো রেকর্ডিং হয় না। এগুলো রেকর্ডিং হয়। আবার যারা মাযহাবী
তাদের কাছে গিয়ে বলে এর আহলে হাদিসরা গোঁড়া, এদের দ্বারা ইসলাম হবে না, যে আহলে হাদিস আছে এরা সালাফি না। এই আরেক ফিতনা বের হয়েছে এখন, এই বর্তমান বাংলাদেশে যারা আহলে হাদিস তারা নাকি সালাফি না। তুমি তো জিলাপি, তুমি তো সালাফি বুঝবে কি করে? হ্যাঁ, আগে তুমি সালাফি হও, তারপরে না বুঝতে পারবা। তুমি কথা বুঝতে পারেন রে, কি সুন্দর রসে রসে কথা বলছে না। এরাই হলো বর্তমান বাংলাদেশে আহলে হাদিসদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। আর একটা আছে, মাফ করবেন আমাকে মাফ করবেন, আমি আর একটার কথা বলছি। এইটা কেউ বুঝবেন কেউ বুঝবেন না, তবে বলছি যাদের মাথায় আছে তারা বুঝবে। আকীদা আমল সবই ঠিক মনে হবে দেখতে, আকীদাও সালাফি, কিন্তু ওই আকীদার মধ্যে খারেজিদের গন্ধ আছে। আর একটা হলো আমলেও সালাফি, কিন্তু ওর মধ্যে মুরজিয়াদের গন্ধ আছে। কার? মুরজিয়াদের। এখন আপনি খারেজিও বুঝেন না, মুরজিয়াও বুঝেন না। আমি একটু বুঝাই দিই। আকীদার বিষয়ে কথা বলতে গেলে এমন ভাবে কথা বলে, আর একবারে খারেজিদের রূপ ধারণ করে। আর এক শ্রেণী আমল করতে গেলেই বলবে যে এত গোলামি করার কি দরকার, এইটা না মানলেই তো চলে, মানে ও মুরজিয়া। ও কি? মুরজিয়া। আর একটা আছে, এই যেটা বললাম, এদেরকে আমি বলি চিকন সালাফি। কি? চিকন সালাফি, ধরতেই দেয় না। আর একটা আছে, এটাও শুনে নেন, আরে মাস পড়বো না, আল্লাহ যা করে করবে। সালাত পড়ার সময় আছে না, এক মুরব্বী আমাকে সালাম দিচ্ছে, আমি সালাম দিলাম, তো হাত বাড়া দিচ্ছে। আমি বলে যে আমার বয়স তো কম, মুরব্বীরা আক্রান্ত হলে তাদের রিকভারি হওয়া খুব সমস্যা হচ্ছে। তো বলছে আমার মুসাফা করতে কোনো সমস্যা না, আপনি হাত দেন। হাত দিয়ে মুসাফা করলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমার মুখে মাস্কও নাই, তখন মাস্ক নাই আমার মুখে। তখন এই মুরব্বীর তাকওয়া দেখে মনে হলো, পরহেজগারিতা দেখে মনে হলো যে নবীর চেয়ে এক চামচ না, মনে হয় কয়েক চামচ বেশি পরহেজগার। এরা কি? আহলে হাদিস, কিন্তু মাসালা বুঝার ক্ষেত্রে ও কিন্তু কি হয়ে গেছে? কি হয়ে গেছে? না, এরা হয়ে গেছে মানে না, শাইখ বলেন না কি যেন বলতে চাচ্ছে, জাহমিয়া। আর এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ যা করে তাই হবে, এগুলো দরকার নাই। মানে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? চোর হয়ে চুরি করো, পুলিশ হয়ে ধরো, সাপ হয়ে দংশন করো, পূজা হয়ে ঝাড়ো, আমার কোনো দায় দায়িত্ব নাই। এরা কারা বলে না? আপনি যাবেন কোথায়? আহলে হাদিস হয়ে আপনি যে মুরজিয়া হয়ে যাচ্ছেন, কাদারিয়া হয়ে যাচ্ছেন, জাবরিয়া হয়ে যাচ্ছেন, এটা খেয়ালই করেনি। আপনার তাকওয়া থাকা ভালো, তাকওয়াশীল হন, তবে যেন রাসূলের চেয়ে একটু বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে কি সমস্যা আছে? বন্ধুরা আমার, আমি আলোচনা করতে গিয়ে আর আগাতে পারছি না, আপনাদেরকে বলে দিই, শেষ একটা কথা বলে দিই। সেটা বেদাতি মানহাজের কথা বলছিলাম। আমি আপনাদের বলবো, বেদাতি বা মানহাজে ত্রুটি আছে। আর একটা প্রকার বলতে ভুলে গেলাম, সেটা হলো আদবে, আখলাকে, কথাবার্তায় এত চমৎকার। ভাইজান চলেন, সালাতে যেতেই হবে, ডেকে নিয়ে নরম কথাতে ডেকে নামাজে নিয়ে গেছে, উঠা বসায় আপ্যায়ন এত চমৎকার। কিন্তু ও একটা পাক্কা তবলিগি, পাক্কা মাজার পূজারি, পাক্কা হলো কি বেদাতে একটা আছে না এরকম? কথাই খুব চমৎকার, আপনার গলে যায় না। আর এক শ্রেণীর মানুষ দাবি করে
আমরা আকীদায় হলো মাতরুদি, আমলে হলো হানাফি, আর মানহাজে দেওবন্দি প্রকাশ্যে বলে থাকে। আরে কোথায় কি বলে? অথচ আকীদাও হতে হবে কাদের আলোকে? সালাফদের আলোকে। আমলও হতে হবে কাদের আলোকে? সালাফদের আলোকে। আখলাক হতে হবে কাদের আলোকে? সালাফদের আলোকে। রাজনীতি হতে হবে কাদের আলোকে? সালাফদের আলোকে। সমাজনীতি হবে কাদের আলোকে? সালাফদের আলোকে। ও, তুমি গরুর গাড়ির চাকা, বিমানের পাখা, ট্রাকের ইঞ্জিন আর বাসের বডি এই দিয়ে তুমি দিন সাজাইছো, এটাতে কি হয়েছে? এবার কি হলো? এটা উড়বে? হ্যাঁ, তুমি একদিকে বল সহি আকীদা, আগে মানহাজ সহি করো। এই জন্য আপনাদের বলছি যে সর্বক্ষেত্রে যদি আপনি সালাফদের মানহাজের অনুসরণ করতে পারেন তবে আপনি সালাফি। যদি না মানতে পারেন আপনি সালাফি নন। ইবনে মাসউদ, যদি আপনি চলে যান বেদাতীদের কাছ থেকে বেদাতি মানহাজে যান, প্রথম কথা শুনে রাখুন, এই বেদাতীদের সাথী হয়ে গেলে কাল কিয়ামতের কবরে আপনি রাসূলের নাম বলতে পারবেন না, কবরে রাসূলের নাম বলতে পারবেন না। 2, হাসরের মাঠে আপনি সুপারিশ পাবেন না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউসারে পানি পান করতে পারবেন না। 4, রাসূলের সাথে জান্নাতে যেতে পারবেন না। বরং যখনই আপনি বেদাতীদের কাছ থেকে ইলম নেবেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবীর, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলমু মিন ইনদাল আসাগির। যখনই বেদাতীদের কাছ থেকে মানুষ ইলম গ্রহণ করবে তখনই বুঝবে বলছেন কে আল্লাহর রাসূল, তখনই দেখবে কিয়ামত চলে আসবে, ধ্বংসের লক্ষণ এটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। যতদিন সাহাবীদের কাছ থেকে মানুষ ইলম গ্রহণ করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়া ইদা আখাযুহু আন আসাগির আখাযুহু আনিল আসাগির হালাকু। আর যখনই বেদাতীদের থেকে ইলম গ্রহণ করবে তখনই তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব বেদাতীদের কাছে কুরআন তেলাওয়াত শোনা না জায়েজ, কুরআন তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মদ বিন সিরিন বলছেন তোমরা তাদের কাছে কুরআন শুনো না, তারা বিকৃত করে পড়বে। আর আমরা বলি কি, বিকৃত করে শুধু পড়ে না, ওই বেদাতির প্রতি আপনার এত মহব্বত হয়। বেদাতির প্রতি মহব্বত হওয়া মানে রাসূলের প্রতি কি হওয়া? শত্রুতা হওয়া। খেয়াল করেছেন আপনি? কেন তার প্রতি মহব্বত হবে? কুরআন তেলাওয়াত শোনা না গেলে লাখ লাখ মানুষ হয়, কোটি কোটি মানুষ হয় এক প্রোগ্রামে। ওই বেদাতি বক্তার বক্তব্য আপনারা শুনতে যান, তাই না? ইমাম শুবা বলছেন লা তুজালিসুল কুসাস, যারা কিসসা কাহিনী, মিথ্যা কাহিনী বর্ণনা করে তাদের মজলিসে যেও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের মজলিসে বসো না, তাদের সমাবেশে যেও না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিদাতুল লিল কুলুব, কারণ বেদাতীদের মজলিসে গেলে তোমার অন্তরটা রোগগ্রস্ত করে দিবে, বেদাতে আক্রান্ত করে দিবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন যাবেন সেখানে? যত বড় সুরেলা হোক, যত বড় ডিগ্রিধারী হোক, যখন দেখবেন মানহাজের ত্রুটি আছে, আগেই বলেছি, তার বক্তব্য শুনবেন না, তার আলোচনা যাবেন না, তার বই পড়বেন না, তার সাথে উঠা বসার দরকার নেই। আপনি